আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 25 এবং 26 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয় একজন ছাত্র। প্রিয় দর্শক, ডাকসুর নেতৃবৃন্দের উপরে হামলা করেছিল। প্রিয় দর্শক, আপনারা দেখেছিলেন প্রিয় দর্শক, গত 2 দিন আগে শাহবাগ থানায় সেখানে মব তৈরি করে ছাত্রদলের সন্ত্রাসীরা যেভাবে ডাকসুর নেতাদের উপর হামলা করেছিল প্রিয় দর্শক, সেই হামলায় জড়িত একজনের নাম, ঠিকানা সবকিছু প্রিয় দর্শক প্রকাশ করেছে ডাকসুর বিপি সাদিক কাইম। প্রিয় দর্শক, আমরা তার পরিচয়টা প্রথমে তুলে ধরবো, এরপরে কঠিন প্রতিবাদ হবে। নাম হচ্ছে আরসান, সেশন হচ্ছে 2025 এবং 26, ডিপার্টমেন্ট ESOL, হল হচ্ছে বিজয় 71, বাড়ি হচ্ছে পাবনা। জুলহাস এবং মুসাদ্দিকের উপর হামলাকারী। হামলার পরে আহারে বেশি জোরে দিয়ে দিছি ক্যাপশন দিয়ে গর্ব করে আবার পোস্ট দিয়েছে। এই ছেলেটার এখনো ঠিকঠাক ক্লাসই শুরু হয় নাই, সবেমাত্র ক্যাম্পাসে এসেছে, হলে সিট দেয়া হয়নি, সে গেছে সিনিয়রদের মারতে। 2025-26 সেশনের শিক্ষার্থীরা এবং ESOL এর শিক্ষার্থীদের কাছে অনুরোধ রইল, এই সন্ত্রাসীকে সামাজিকভাবে বয়কট করুন, আমরা আইনের আশ্রয় নিচ্ছি। পাবনার পরিচিত কেউ থাকলে ওর বাবা মাকে ভিডিও এবং হামলার ছবিগুলো দেখাবেন। প্রিয় দর্শক, চিন্তা করা যায় এই 25-26 সেশনে ভর্তি হয়ে সিনিয়র যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র আছে, যারা জুলাই আগস্টে প্রিয় দর্শক জুলাইয়ে যারা ভূমিকা রেখেছে প্রিয় দর্শক, মোসাদ্দেক, জুবায়ের, তাদের উপর হামলা করতে এসেছে ছাত্রদলের সন্ত্রাসীদের সাথে মিলে। মানে কত বড় মাপের সন্ত্রাসী, চিন্তা করে দেখেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এখনো ক্লাস করার সুযোগ পায় নাই, সেই ছেলে এসেছে প্রিয় দর্শক প্রথম বর্ষ থেকে ছাত্র দলের সঙ্গে এসেছে সন্ত্রাসী কার্যক্রম করতে, আপনার ডাকসুর নেতৃবৃন্দকে পিটাইতে, তাও থানার মধ্যে ঢুকে। কেন বলেন তো, কেন? প্রিয় দর্শক, এই জন্যই এসেছে যে ছাত্র দলের সঙ্গে যদি এখন থেকে উঠা বসা করতে পারে তাহলে হয়তো হলে জায়গা পাবে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রিয় দর্শক, সাদিক কাইমের যে বর্ণনা দিল, সেখানে কিন্তু এই ছেলেটা এখনো কিন্তু হলের জায়গা পায় নাই, সে চেষ্টা করতেছে হলে জায়গা নেওয়ার জন্য। এই জন্য ছাত্রদলের কথাই প্রিয় দর্শক, এবং বেশিরভাগই 25-26 সেশনের লোকজন এখানে এসেছিল ছাত্রদলের কথাই, তাদেরকে লোভ লালসা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে যে কে কতটা পারফরমেন্স করতে পারো, মারধর করতে পারো, হামলা করতে পারো, এটার উপর ডিফেন্স করে আগামীতে যেহেতু আমরা সবকিছু দখল করব, আমাদের সরকার ক্ষমতায়, অর্থাৎ তোমাদেরকে হলে জায়গা দেব, এইসব লোভ লালসা দেখিয়ে আমার মনে হয় প্রিয় দর্শক এসব ছোট ছোট প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষর শিক্ষার্থীদেরকে এখানে মব করার জন্য ছাত্রদল নিয়ে এসেছে। প্রিয় দর্শক, একজনের পরিচয় ফাঁস করে দেওয়া হলো। প্রিয় দর্শক, সামাজিকভাবে তাকে বয়কট করার কথা বলেছে সাদিক কাইম ভাই, এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছে সাদিক কাইম ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এবং ডাকসু নেতৃবৃন্দ। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং শাহবাগ থানায় পুলিশ প্রশাসনও এর সঙ্গে জড়িত ছিল। আর পুলিশ প্রশাসনটা আমরা কি বলবো, এরা তো আসলে মারামারির পরে আসে। এখন থানার মধ্যে যে ঘটনা ঘটছে ওইখান থেকে আমরা শুনতে পেয়েছি পুলিশ প্রশাসন নাকি পালিয়ে গেছে, পরে নাকি আইছে। তো যেসব পুলিশ প্রশাসন এইসব মায়ের হামলা মামলা দেখলে পালিয়ে যায়, তাদেরকে চাকরি থেকে নট করে দিতে হবে, এ দাবি জানাচ্ছি। সৎ, যোগ্য, সাহসী লোকদেরকে আনতে হবে, যারা মব দেখলে, হামলা দেখলে পারে সেখানে একদম গুলি করে। আরে ভাই, গতকালকে যদি ওই মব কাণ্ডের ওইখানে 5-10 জন পুলিশ আপনারা যেভাবে আসেনার কথায় জুলাইতে মানুষ হত্যা করছেন না, ছাত্রদেরকে হত্যা করছেন না, ওইখানে কালকে 5-10 টাকা ফেলাই দিতেন, সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে হাততালি দিত, মাথায় নিয়ে আসতো। জায়গা মতন আপনারা পিটাইতে পারেন না, জায়গা মতন লাঠিচার্জ করতে পারেন না, জায়গা মতন আপনারা গুলি করতে পারেন না, পালাই চলে যান, আর জায়গায় আপনারা আকাম ঘটান, তাই না? এই জন্য তো আপনাদের কপাল পড়ছে। তো যাই হোক প্রিয় দর্শক, একজনের ফাঁস করা হয়েছে, ছবি টবি সহ সবকিছু, আরো আস্তে আস্তে ফাঁস করা হবে এবং সবাইকে আইনে আওতায় আনা হবে, এবং এদেরকে সামাজিকভাবে বয়কট করেন। এবং আমি বলতে চাই যেটা, এদেরকে যদি কখনো সময় সুযোগ পাওয়া যায় তাহলে এদেরকে এমন সাইজ করতে হবে যাতে নেক্সটে ছাত্রদলের সন্ত্রাসীদের সঙ্গে এসে এই ধরনের মব করার, এই বয়সে মব করার সুযোগ যাতে না পায়, এবং এই ধরনের টেন্ডেন্সি যাতে মাথায় না আসে, সেই ব্যবস্থা করতে হবে প্রিয় দর্শক।